সানিকা, আজ আমার হরগৌরী পরিত্যাগ করে তুমি মা মনসার চিচরণ লুটিয়ে পড়েছো, তাই না? কেন? তবে আমি জানতে চাই, তুমি নতুন দেবীর এমন কি গুণ যে তার চিচরণ লুটিয়ে পড়েছো? জানো স্বামী, জানো কে? এই দেবীর এমন গুণ, নির্ধনকে দান দেয়, অপুত্রকে পুত্র দেয়, মনে দুঃখ জ্বালা দূরে দেয়, যে অন্ধ অন্ধনের ফিরিয়ে পায়। তাই নাকি? তবে তোমার উপস্থিত ঘটে অধিষ্ঠিত হবে তোমার দেবী, তাই কেন বিলম্ব করছো? মামাই কথা দিয়েছি, কেন হবে না? বেশ, তবে জানো স্বামী, যে দেবীর আমি পুজো করব, সেই দেবীর আমি পুষ্প জোগাড় করতে পারিনি গো। তবে আমার কাছে রয়েছে। রয়েছে? হ্যাঁ। এসো, কি পুষ্প লাগবে বলো? মিলে বস। বেশ, আরম্ভ করো তোমার নতুন দেবীর পুজো। ওগো মা, ওগো অন্তর্যামী মা, তুমি একটিবার বলে দাও, আজ আমি তোমার ঘর সাজিয়েছি, তাই তো আমার প্রাণনাথ বলে তোমার এই ঘর থেকে তোমার দেবী আসবে। তবে সত্যি তুমি যদি আমার এই পুজোয় তোমার যদি ইচ্ছে থাকি মা, ইচ্ছা পূর্ণ যদি আমি করে থাকি, অবশ্যই তুমি আমার ঘরে এসে দেখা দাও। আমি তোমার ঘটে আবির্ভূত হয়ে রয়েছি। মা, ওগো ত্রিনয়নী চতুর্ভুজা মা আমার, আমি নিজে বুঝতে পারিনি জননী, তুমি আজ আমার শয়নে এসে তোমার ঘটে। তাই বলো মা, বলো আমার স্বামীকে তুমি দেখা দাও। সানিকা, তোমায় বলেছিলাম না যে তোমার দেবীর জন্য একটি পুষ্প তুমি সংগ্রহ করতে পারো নাই, আমি এনেছি। এই দেখো, আমি তার শ্রীচরণে পুষ্প ভরিয়ে দিচ্ছি। আমি চাঁদ মনুষ্যকে কাজ সাজাবো। মূর্খ তুমি, চাঁদ মূর্খ! পুষ্পাঞ্জলি বিনিময়ে দিয়েছি তুমি আমায়, তুমি হেতারের দশটির বাড়ি দিয়েছি। তবে যদি নিজের মঙ্গল চাও, একবার আমার রাজচরণে পুষ্পাঞ্জলি। ছক্কা ছিন্নারে যমুনা ভাতারি, ওর হাতে পুজো দেবে তুই বিশ্বহরি। যা কিন্তু বলি আমি সবাই জানি, হারের সমুদ্র হস্ত কর ভগিনী। চ্যাংম্যাং খাস খাস থাকেন গর্তনি রে, এখানে কেন এসেছিস ভাতার ধরিবারে? সাবধান, হেতাল বরিশাল পর্বতর মস্তকে যাবি কোথায়? একবার যখন আমার অন্তপুরে প্রবেশ করেছিস, দেবী তুই দেবী পুরাণে শুনেছি আমি কশ্যপে দেবী, চার যেতে জন্ম তোর শিবকে বলিস পিতা, কলঙ্কিনী কাল ভুজঙ্গিনী লজ্জা করে না তোর। আজ তুই ভরা সামনে এসেছি তোমার প্রসাদে পূজা উপাসনা করার জন্য। আমি হেতাল বরিশাল করেছি তো কাল বলতে। ভুলে যেও না শিব কন্যা পদ্মাবতী বন্ধু। যদি চাও নিজের মঙ্গল, একবার মা বলে লুকিয়ে পড়ো। শয়তানি, তোর শ্রীচরণে মা বলে লুকিয়ে পড়বো? করো না, কখনো না। ওরে সদাগর, বেরে পুষ্প তোর চরণ তোরে হবে রে আমার মঙ্গল।
হ্যাঁ আমি চাও মর্তের মানব তুমি হ্যাঁ বড়ই মূর্খ। আমি মূর্খ হ্যাঁ যা হ্যাঁ সত্যই বলেছি মর্তের মানব বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর তাই একটি পুষ্পের জন্য কেন এসেছি তুই না দেবী পরিস্থান সর্বসভা আছে মর্তের মাটিতে কেন হ্যাঁ যদি ভাই তোমার হস্তের পুষ্প হ্যাঁ। হব আমি বিশ্ব পূজিতা। না রে কালিনা তোর বিমাতার অভিশাপ বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর হস্তে যতদিন পুজো না পাবি ততদিন তোর সর্বসভা মাঝে ঠাঁই নেই আর জগতের মাঝে পূজিতাও হতে পারবি না তবে এই, আরো শুনে না মোর অধুনলে যদি হেলে হিমালয় পূর্বের ভারে যদি পশ্চিম উদিত হয় সতী যদি বলি ছাড়ে সীতা ছাড়ো রাম নারদ যদি ভুলে যায় মধুর হরিনাম তথাপি চাঁদের বাণী নড়চড় হবে না চাঁদ হ্যাঁ শিবরঙের পদ্মাবতী বলে নাম প্রতিজ্ঞা করলাম চাঁদ ছলে বলে কৌশলে হ্যাঁ। নিব আমি তোমার হস্তের পুষ্পাঞ্জলি। কোনদিন না আরো প্রতিজ্ঞা লইলাম অগ্নির দাহিক শক্তি আছে জানি বিধির ইচ্ছায় যদি শীতল হয়ে যায় তথাপি চাঁদের বাণী নড়চড় হবে না বেশ চাঁদ বেশ প্রতিজ্ঞা করেছি মনে রাখো যদি না আমার পুজো করো হ্যাঁ। তুমি কাঁদবে আমি সেদিন কাঁদবো। ওরে বাসন্তি করে কি বলবে আর প্রাণ ভয়ে না পুজো কর সেম্বুড়ি কানি মরিয়া মরিয়া যদি যাই রে সার ফল কোনদিন না দিব তোর পদে পুষ্প চাঁদ হ্যাঁ তুই কাঁদবি চাঁদ আমি কাঁদবো তুই কাঁদবি যেদিন তুই কাঁদবি হ্যাঁ। সেদিন আমি হাসবো চাঁদ। না! হাসার সুযোগ তুই পাবি না এই কানি! পালিয়ে গেল সাড়ে খাও ওগো ঠাকুর তুমি এত বড় সাজা দিলে তুমি মাকে না না সাড়ে না যেই না মুসলমান হয় কর্মবতী গাত্রমর জলে পড়ে চলে যায় হিয়া সেই না যেই হস্ত পুজো বের হয়ে যাও যেই হস্ত পুজো আছে সেই চলো পারি কখনো না পুজো চোখ মরি কানি তুমি না মানো ওই দেবীর বাস থেকে রাখলে পারে তোমার ভালো হয়নি গো সেদিন নয় তুমি না আমার গোল টেনে নিয়েছে ঠাকুর এই কি কোথায় আছিস নকরি পাচ্ছে দে নকরি নকরি কোথায় গেল আমার নিড়াই